হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান। বরাবর মতোই আপনাদের সাথে আছি। আমরা আজকে বানফ্লিগলি ইনভার্টারের ধারাবাহিক সিরিজের দ্বিতীয় পর্বে আজ আমরা দেখব BFD ডিজাইনেশন অফ ACT 210 সিরিজ অ্যান্ড 401 সিরিজ। তো লেটস বিগিন। বেসিক ভেরিয়েন্টের অর্থাৎ আমরা যে বানফিগলিওলির যে ড্রাইভটা আছে, এই ড্রাইভটা আসলে পারচেস করার জন্য বা আমরা নিজেরা ব্যবহার করার জন্য কিভাবে আমরা এটার স্পেকটা বুঝতে পারবো, এটা কত কিলোওয়াট, এটাতে কি কি লাগানো আছে, এটাতে কি কি মানে ইনপুট আউটপুট বা কিলোওয়াট বা এয়ার কুলিং সিস্টেমটা কীরকম, অর্থাৎ টোটাল এভরিথিংটা আমরা জানতে পারবো কোথা থেকে, এই স্পেক থেকে, অর্থাৎ ডেফিনিশন অফ এসিটি 210 সিরিজ বা 401 সিরিজ, এই ধরনের স্পেক থেকে আর কি। তো কিভাবে কি করব আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো এনজয় দ্য ভিডিও টিল দ্য এন্ড। এখানে বেসিক ভেরিয়েন্টের ACT 10 ফার্স্টের পাঁচটা ডিজিট, ফার্স্টের ফার্স্ট ডিজিটের ফার্স্ট যে তিনটা ডিজিটটা যে লেটার যে ডিজিট এবং লেটার ডিজিটের পর ঠিক তিনটা ডিজিট, যেমন এখানে 210 আছে, এই পাঁচটা ডিজিট মিলিয়ে হলো ইনভার্টারের সাইজ, অর্থাৎ এটা হলো ACT 200 সিরিজের একটি ড্রাইভ। এটা আমরা বুঝে নিলাম। দেন তারপর কাজ হলো আমাদের এখান থেকে, এখানে দেখবেন 200 এর পরে একটা হাইফেন বা ইন ড্যাশ একটা থাকবে, সাইন থাকবে আর কি। হ্যাঁ, আমরা যেটাকে হাইফেন বলি বা ইন ড্যাশ বলি, ঠিক তার পিছে টু টু দুইটা ডিজিট থাকবে। যেমন এখানে 15 আছে, 15 দেওয়ার কি বোঝাচ্ছে, 15 হচ্ছে সাইজ অফ ইনভার্টার ইন কিলোওয়াট বা এইচপিতে। অর্থাৎ এই যে দুটা ডিজিট হাইফেনের পরে এটা দিয়ে বোঝাবো কি ড্রাইভটার পাওয়ার রেঞ্জ কত। হ্যাঁ, ড্রাইভটার কিলোওয়াট কত বা এইচপি কত। তো এই ড্রাইভে মূলত 210 সিরিজের ড্রাইভে মূলত চারটা সাইজ আছে। তো চারটা সাইজে কত কত কিলোওয়াট, কোন সাইজে কত কত কিলোওয়াট, সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজ কি, আমি এটাকে আপনাদেরকে পরে দেখাচ্ছি। দেন পরবর্তী আমরা যাবে হলো পরের ডিজিট হলো লেটার ডিজিট। এখানে আছে এফ, এফ দিয়ে আমরা কি বুঝছি যে এখানে এফটা হলো ইএমআই ফিল্টার। হ্যাঁ, সো ইএমআই ফিল্টার দিয়া এখানে যদি এফ এর জায়গায় যদি এটা ব্ল্যাঙ্ক থাকে তাহলে আমরা বুঝবো কি যে এটাতে কোনো ফিল্টার ইউজ করা হয়নি, অর্থাৎ ড্রাইভে কোনো ফিল্টার নেই। এখানে যেহেতু এফ আছে তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই ড্রাইভে এখানে বা এই স্পেক দিয়ে বোঝাচ্ছে কি এখানে ইন্টারনাল একটা ফিল্টার আছে বা ইএমআই ফিল্টার আছে। হুম, এফ এর ঠিক পরের ডিজিটটা হলো এ, এবং এ দ্বারা কি বোঝাচ্ছে, এখানে এ থাকতে পারে, সিও থাকতে পারে। হ্যাঁ, এটা হলো কনস্ট্রাকশন স্টাইল, অর্থাৎ যে ড্রাইভ ইনভার্টার বা এসি ড্রাইভ ইনভার্টার বা বিএপির যে কনস্ট্রাকশন যে সিস্টেমটা, এই কনস্ট্রাকশন স্টাইলটা কি। তো কনস্ট্রাকশন স্টাইল এখানে ফর স্টাইল উইথ স্ট্যান্ডার্ড কুলিং, দেন যদি এখানে এর ইনস্ট্যান্ডার্ড সি থাকে তাহলে স্টাইল উইথ কোল্ড কুলিং। কনস্ট্রাকশন টাইপ দিয়ে আপনি বুঝতে পারবেন যে ড্রাইভটার কুলিং সিস্টেমটা কিরকম আর কি। হ্যাঁ, সি থাকলে এখানে বুঝবেন হলো স্টাইল উইথ কোল্ড প্লেট কুলিং, অ্যান্ড দেন যদি এ থাকে, এর পরিবর্তে যদি সি এর পরিবর্তে যদি এ থাকে তাহলে আমরা বুঝতে পারবো কি স্টাইল উইথ স্ট্যান্ডার্ড কুলিং। হ্যাঁ, তো আমরা এখন সাইজের দিকে যাব। তো আমি সাইজটাকে বলছিলাম একটু পরে দেখাবো আপনাদেরকে, আমি সাইজে চলে যাচ্ছি। হ্যাঁ, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, সাইজ ওয়ানে দেখেন, সাইজ ওয়ানে তিনটা ভেরিয়েন্ট বা তিনটা সাইজ আছে সাইজ ওয়ানে।
যেটা দিয়ে বোঝাচ্ছে হলো 05 অর্থাৎ 0.55 কিলোওয়াট, দেন 07 07 দিয়ে বলছে 0.75 কিলোওয়াট, দেন 09 দিয়ে বলছে 1.1 কিলোওয়াট। দেন আমরা যদি সাইজ 2 তে যাই, সাইজ 2 তে গেলে আমরা এখানে তিনটা রেঞ্জ দেখতে পারি, সেটা হলো 11, 13 and 15। 11 দিয়ে আমরা বুঝতে পারি যে এখানে 1.5 কিলোওয়াট, and then 13 দিয়ে আমরা বুঝতে পারি 2.2 কিলোওয়াট, and then 15 দিয়ে আমরা বুঝতে পারবো কি 3.0 কিলোওয়াট। নেক্সট আমরা যদি সাইজ 3 তে যাই, সাইজ 3 তে গেলে আমরা দুইটা রেটিং দেখতে পারবো, সেটা হলো 18 অর্থাৎ 18 and 19। 18 দিয়ে আমরা কি বুঝতে পারবো, 18 দিয়ে আমরা বুঝতে পারবো 4.0 কিলোওয়াট। এবং আমি একটা ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদেরকে জানাবো, সেটা হলো যে এখানে সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ দুইটা ভেরিয়েন্টই আছে। হ্যাঁ, এখানে যদি আমি আপনাদেরকে যাই দেখাই, যে আমি এটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। 19 দিয়ে আমরা কি বুঝছি, 19 দিয়ে আমরা বুঝবো যে এটা হলো 5.5 কিলোওয়াট। তো সাইজ 4 এ, সাইজ 4 এ আমরা কি পাচ্ছি 21 and 22। 21 দিয়ে আমরা কি বুঝতে পারবো, 21 দিয়ে বুঝতে পারবো হলো 7.5 কিলোওয়াট এর একটি ড্রাইভ। যদি আপনার এখানে 21 থাকে এবং 22 যদি থাকে এখানে, তাহলে আমরা বুঝতে পারবো কি 9.2 কিলোওয়াট। এখানে মোস্ট ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হলো যে আপনি এখান থেকে বুঝবেন কিভাবে যে আমার এটা সিঙ্গেল ফেজ ড্রাইভ অর থ্রি ফেজ ড্রাইভ। কারণ এই এসিটি 210 সিরিজে দুই ধরনের ভোল্টেজ রেটিং থাকে। একটা হলো সিঙ্গেল ফেজ ভোল্টেজ রেটিং, অর্থাৎ 220 থ্রি ফেজ ইনপুট এবং 440 থ্রি ফেজ ইনপুট। হুম, সরি, 220 থ্রি ফেজ, 220 সিঙ্গেল ফেজ ইনপুট এবং 220 থ্রি ফেজ ইনপুট থাকে। তো এটা আমরা বুঝবো কিভাবে, সেটা হলো দেখেন এখানে সাইজ 2 তে যেমন এখানে 15 ছিল, 15 দেয়া শুধু অনলি এটা 220 থ্রি ফেজ হবে। এটাতে থ্রি ফেজ 220 ইনপুট ইনকামিং লাইন আমরা ব্যবহার করতে পারবো। তারপরে সাইজ 3 থেকে 18 এবং 19 ছিল, 18 19 দিয়ে আমরা কি করতে পারবো, সিঙ্গেল ফেজ 220 সিঙ্গেল ফেজ আমরা ইনকামিং এ ইউজ করতে পারবো। দেন 21 and 22 হলো সেম অনলি থ্রি ফেজ, অর্থাৎ 15, 18, 19, 21, 22 অনলি ফর থ্রি ফেজ ইনপুট। আর বাকি সব এখানে যেগুলো আছে এক্সেপ্ট 15 বাদে, 15, 18, 19, 21 এবং 22 বাদে যা আছে তাহলে আমাদের সিঙ্গেল ফেজ ইনপুট, অর্থাৎ এখানে সিঙ্গেল ফেজ ইনপুট ইনকামিং আপনার বিএফডি তে ঢুকবে। আর 15, 18, 19, 21, 22 হলো আপনার বিএফডির ইনপুটে, অর্থাৎ ইনভার্টার ইনপুটে থ্রি ফেজ 220 লাইন আমরা ইউজ করতে পারবো। এই ছিল এসিটি 210 সিরিজের বেসিক ভেরিয়েন্টের ডেজিগনেশন সিস্টেমটা। আমরা এখন চলে যাব হলো, দেখেন এখানে আমি নোট দিয়ে রাখছি, এখানে 15, 18, 19, 21 and 22 অনলি ফর থ্রি ফেজ। সো এখন যদি আমরা এসিটি 410 সিরিজে চলে যাই, দেখবেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ভিতরে এটা এবং 410 সিরিজের ভিতরে ছিল ডিফারেন্সটা কোথায়। দেখেন আমি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সেটা হলো বেসিক ভেরিয়েন্টের এসিটি 410 সিরিজের বেসিক ভেরিয়েন্টের
ঠিক যেভাবে আমরা এসিটি 210 সিরিজে আমরা দেখছি স্পেকটা, ঠিক এভাবে আমাদেরকে এখানে স্পেকটা সেম এরকমই। যেমন ফার্স্টের 5 ডিজিটটা হবো আমাদের হলো, অর্থাৎ লেটার এবং ডিজিট মিলিয়ে হলো 5টা ডিজিট। এই 5টা সংখ্যা দিয়ে আমরা যেটা বুঝবো সেটা হলো ইনভার্টারের সিরিজ, এসিটি 410 সিরিজ। এটা হলো 3 ফেজ ইনপুট এবং 3 ফেজ আউটপুট সিরিজের একটি ড্রাইভ। তারপর এখানে ঠিক তারপর থাকবে হাইপেন বা ইনড্যাশ, যেটা আমরা বুঝি। দেন এটার পরে যে ডিজিট থাকবে, অর্থাৎ নাম্বারের যে 2টা ডিজিট থাকবে, নাম্বার ডিজিট আমরা সাইজ অফ ইনভার্টার কিলোওয়াট ইন এস কিলোওয়াট অর এসপি তে আমরা বুঝতে পারবো। এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে 400 সিরিজের সাইজ টোটাল 9টা, সরি সাইজ টোটাল 7টা, এবং কোনটা কত কত কিলোওয়াট এবং ক্যারি করে বা নেয় এটা আমি আপনাদেরকে দেখাবো একটু পরেই। দেন 2টা ডিজিটের পরে লেটার ডিজিট থাকবে 2টা। ফার্স্ট লেটার ডিজিটটা হবে ইএমআই ফিল্টার, অর্থাৎ অ্যাপ থাকলে ইন্টারনাল ফিল্টার থাকবে, এবং যদি এখানে অ্যাপ না থাকে তাহলে থাকবে ইন্টারনাল, নো ইন্টারনাল ফিল্টার থাকবে সিস্টেমটা। অর্থাৎ ফার্স্ট 2টা ডিজিটের পরে, নাম্বার ডিজিটের পরে থাকবে হলো ইএমআই ফিল্টার আইডেন্টিফিকেশন সিস্টেম। দেন পরবর্তী ডিজিটটা থাকবে হলো কনস্ট্রাকশন স্টাইল, যেটা আমি আপনাদেরকে 210 সিরিজে দেখিয়েছি। কনস্ট্রাকশন স্টাইলটা কিরকম, যদি এ থাকে এখানে স্টাইল উইথ স্ট্যান্ডার্ড কুলিং থাকবে, এবং যদি সি থাকে স্টাইল উইথ কোল্ড প্লেস কুলিং। তো আসলে এই স্পেকগুলো একজন ইঞ্জিনিয়ারের বা একজন ফ্যাক্টরি যারা দেখা গেছে কি বলে অটোমেশন ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট হেড, তাদের অবশ্যই জানা দরকার যে পারচেস করার জন্য এবং অ্যাপ্রোপ্রিয়েট ড্রাইভটাকে ইনস্টলেশন এবং কমিশনিং করার জন্য, ড্রাইভ রিপ্লেস করার জন্য এই স্পেকগুলো জানা খুব জরুরি। তো দেখেন আমরা সাইজ 1-এ যদি যাই, দেখেন এখানে সাইজ 1-এ আমরা কি পাচ্ছি। সাইজ 1-এ পাচ্ছি হলো 4টা রেটিং, যেমন 5, 7, 9, 11। 5 দিয়ে আমরা 0.5 কিলোওয়াট পাবো, এবং 0.7 দিয়ে 0.75 কিলোওয়াট। অর্থাৎ এসিটি 410 সিরিজের যা ড্রাইভ থাকবে সকল ড্রাইভই কিন্তু আপনার হলো 3 ফেজ ইনপুট এবং 3 ফেজ আউটপুট। হ্যাঁ, এটা মাথায় রাখবেন আর কি। তো এখানে 9 দিয়ে 1.1 কিলোওয়াট এবং 11 দিয়ে 1.5 কিলোওয়াট, এটা হলো সাইজ 1 এর। এখানে দেখেন 5, 7, 5, 7, 9, 11। এবং সাইজ 2 দিয়ে আমরা কি বুঝবো, 12, 13, 15 এবং 18। 12, 13, 15 এবং 18, অর্থাৎ এখানে 12 দিয়ে বোঝাচ্ছে কি 1.85 কিলোওয়াট, এবং 13 দিয়ে বোঝা যাচ্ছে কি 2.2 কিলোওয়াট, এবং 15 দিয়ে বোঝাচ্ছে কি 3 কিলোওয়াট, 18 দিয়ে বোঝাচ্ছে 4 কিলোওয়াট। দেন আমরা যদি সাইজ 3-তে চলে যাই, সাইজ 3-তে আমরা দেখতে পারবো এখানে সাইজ 3-তে 3টা রেটিং আছে, 19, 21 এবং 22। 19, 21, 22। 19 দিয়ে আমরা বুঝতে পারবো 5.5 কিলোওয়াট, মনোযোগ সহকারে দেখবেন বুঝতে পারবেন তাহলে। এবং 21 দিয়ে 7.5 কিলোওয়াট। এগুলো কিন্তু আপনার ড্রাইভের ঠিক 5টা ডিজিটের পরে ইনভার্টার পাওয়ার, সাইজ অফ ইনভার্টার, এটা কি করে আইডেন্টিফাই করে আর কি। হ্যাঁ, ওইখানে যদি এই 15 জায়গায় যদি আমরা 22 থাকে তাহলে বুঝতে পারবো 9.2 কিলোওয়াট। তো সাইজ 3-এর পরে আমরা সাইজ 4-এ চলে যাব। সাইজ 4-এ আছে 2টা রেটিং, 23 এবং 25। 23 এবং 25 দিয়ে বোঝাচ্ছে 23 হলো 11 কিলোওয়াট এবং 25 হলো 15 কিলোওয়াট। দেন আমরা যদি সাইজ 5-এ চলে যাই, সাইজ 5-এ 3টা রেটিং আছে, 27, 21 এবং 31। 29 এবং 31। 27 দিয়ে বোঝাচ্ছে 18.5 কিলোওয়াট এবং 29 দিয়ে বোঝাচ্ছে 2.2 কিলোওয়াট। মনোযোগ সহকারে বুঝবেন এবং এগুলো আসলে মাথায় রাখার চেষ্টা করবেন, যাতে খুব দ্রুত আপনারা যে কোনো বিষয়গুলো খুব সলভ করতে পারেন খুব দ্রুত। এবং স্পেকগুলো মাথায় রাখলে আসলে দেখা গেছে আপনার কাজের জন্য সুবিধা হবে, এবং আপনার ড্রাইভ সলিউশন করতে খুব ইজি হবে আর কি ব্যাপারটা। 31 দিয়ে বোঝাচ্ছিল 30 কিলোওয়াট। আমরা যদি সাইজ 6-এ চলে যাই, সাইজ 6-এ আমরা পাবো 4টা রেটিং, 33, 35, 37, 39।
33, 35, 37, 39 দেখেন। তো 33-তে 37 কিলোওয়াট এবং 35-এ 45 কিলোওয়াট। যদি এই জায়গাটায় চেঞ্জ আসে আপনারা এটা বুঝতে পারবেন। অর্থাৎ এটা হলো সাইজ অফ ইনভার্টার, অর্থাৎ কত কিলোওয়াট এবং কত কত এসপি আপনার ড্রাইভ ব্যবহার করবেন আপনার মোটর কন্ট্রোল করার জন্য, সেটা এখান থেকে বুঝতে পারবেন। আর অ্যাপ দিয়ে তো বুঝতে পারবেন যে এটা ইএমআই ফিল্টার। অ্যাপ থাকলে ফিল্টার আছে এবং অ্যাপ যদি না থাকে তো এখানে কোনো ফিল্টার ইউজ করা হয়নি। আর A4 তো বুঝবেনই যে এখানে কনস্ট্রাকশন স্টাইল, যে স্টাইল উইথ স্ট্যান্ডার্ড কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে। আর এখানে সি থাকলে স্টাইল উইথ কুলিং কোনটা ইউজ করে আছে, কোনটা ইউজ করা হয়েছে এটা আপনি ইজিলি ভাবে বুঝতে পারবেন আর কি। এখন সাইজ 7 এ যদি আমরা চলে যাই দেখেন, সাইজ 7 এ 43, 45, 47, 49 এখানে 4টা রেটিং আছে। 43 তে বলা আছে 75 কিলোওয়াট এবং 45 এ আসছে 19 কিলোওয়াট এবং 47 এ আসছে 110 কিলোওয়াট, 49 এ আসছিল 132 কিলোওয়াট, অথবা 132 কিলোওয়াট। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আসলে খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আর কি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। এই ধরনের টেকনিক্যাল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। তো ঠিক আছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।